সো গাইস আজকে আমরা আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা একটা মোবাইলের ভিতরে আরেকটা মোবাইল ইউজ করতে পারবেন। অর্থাৎ ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট করতে পারবেন। একটা থাকবে আপনার মেইন প্রোফাইল যেটাতে আপনারা সাধারণভাবে ইউজ করতে পারবেন। আরেকটা থাকবে ওয়ার্ক প্রোফাইল যেটা আপনি সম্পূর্ণ আলাদাভাবে ইউজ করতে পারবেন। সেখানে আলাদা, আলাদা অ্যাপ্লিকেশন আপনারা চাইলে ইউজ করতে পারবেন। একই অ্যাপ্লিকেশন ইউজ করতে পারবেন বাট ওইটার সাথে এটা কোনো কানেক্টেড হবে না। তো চলুন আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। তো ফার্স্ট অফ অল এটা আমাদের করার জন্য আমাদের একটা অ্যাপ্লিকেশন প্রয়োজন। সেটা হলো শেল্টার অথবা আইসল্যান্ড। আপনারা যদি প্লে স্টোরে গিয়ে আইসল্যান্ড সার্চ দেন সেক্ষেত্রে আপনার সরাসরি সেই অ্যাপটা পেয়ে যাবেন। আইসল্যান্ড আমি সার্চ দিয়ে দিচ্ছি। আইসল্যান্ড এই যে আপনারা এটা পেয়ে যাবেন, অথবা আপনারা শেল্টার অ্যাপটা ইউজ করতে পারেন। এই অ্যাপটার লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। দুইটা অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সেখান থেকে সিম্পল আপনারা ইনস্টল করে নেবেন। দেন এটার ভিতরে ওপেন করবেন। প্রথমবার কেটে বের হয়ে যেতে পারে, দেন আমরা পরবর্তীতে আবার ওপেন করব। এখন আমার একটু বাদে হয়তো ভিডিওটা একটু কাট করতে হতে পারে। দেখেন যতগুলো নেক্সট ছিল আমি কিন্তু নেক্সট করে দিয়েছি নিচ থেকে। এখন এখান থেকে আমরা অ্যাকসেপ্ট অ্যান্ড কন্টিনিউ এখানে ক্লিক করব। এখন এখানে হচ্ছে মূলত আমাদের এটা একটু সময় লাগবে। যতক্ষণ সময় লাগতেছে ততক্ষণ বলি, এই ভিডিওটা অনলি এডুকেশন পারপাসে বানানো হচ্ছে। এই কথাটা না বললে এটু আমাদের ভিডিওতে রেস্ট্রিকশন লাগাতে পারে। আচ্ছা যাই হোক, এখানে একটু সময় নিবে। আর এই ধরনের ভিডিও আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আর আর্নিং রিলেটেড ভিডিও পাওয়ার জন্য যদি আপনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে ভাই কী করছেন, দূর থেকে সাবস্ক্রাইব করে দেন। আর ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক দিবেন। পরবর্তীতে আপনার কী সম্পর্কে ভিডিও চাই অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো এখানে যতক্ষণ আমাদের হয়ে যায় আমাদের ওয়েট করা ছাড়া আর কিছু করার নাই। আমরা একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিই এখান থেকে। তো দেখেন নিচ থেকে অলরেডি নেক্সট চলে আসতে আমরা নেক্সট একটা ক্লিক করে দিব। এখানে আমাদের ফোনটা এখন একটু ল্যাগ দিতে পারে, যেহেতু আমার ফোনে টোটালি কোনো স্টোরেজ নাই। তো এখন এখানে আসার পরে এখন আমাদের এখানে একটা নোটিফিকেশন অ্যালাউ চাইবে। আপনার চাইলে দিতে পারেন, না চাইলে না দিতে পারেন। আর যদি এখানে ক্লিক না পড়ে কোনো ব্যাপার নাই, আপনার অ্যাপ থেকে বের হয়ে যেতে পারেন। এটা এখন টোটালি আমাদের এইটার আর কোনো কাজ নাই। আমরা এখন এখান থেকে বের হয়ে যাব, ঠিক আছে। ভিডিওটা আমরা একটু পজ করতে বের হয়ে গেছি। এখন এখানে আমি কি করব, একটু সময় অপেক্ষা করব। আমাদের ফোনটা যেহেতু দেখেন অলরেডি একটু স্লো ভাব দিচ্ছে, ভিডিওটা বড় হলে একটু ধৈর্য সহকারে দেখুন। এখন আমাদের কী হয়েছে, আলাদা একটা ওয়ার্ক প্রোফাইল ক্রিয়েট হয়ে যাবে, ঠিক আছে। আমি ভিডিওটা একটু পজ করি। হ্যাঁ গাইস, তো দেখেন এখানে দেখেন আমাদের কিন্তু একটা ওয়ার্ক প্রোফাইল নামে কিন্তু একটা ওয়ার্ক কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ওয়ার্ক। তো এখন আমি যদি এটার ভিতরে একটা ক্লিক করি, এটার ভিতরে দেখেন আমাদের প্লে স্টোর আছে, কন্ট্যাক্ট আছে, ফাইল ম্যানেজার আছে, এবং এগুলোর আগে কিন্তু একটা লক আইকন আছে বা একটা সুটকেস আইকন আছে। অর্থাৎ এগুলো কিন্তু আমি যদি যে কোনো একটা প্লে স্টোরে ক্লিক করে দিই, দেখেন এটা কিন্তু আমাদের লগ ইন করতে বলছে। অর্থাৎ এটা সম্পূর্ণ আমাদের একটা আলাদা ফোন হয়ে গেছে। আমি যদি দেখেন আমার এই ফোনে দেখেন, এখানে দেখেন একটা হচ্ছে পার্সোনাল, যেটা আমাদের নিজের পার্সোনাল, আর একটা হচ্ছে ওয়ার্কে ক্লিক করলে দেখেন এইগুলাই। এখন এখান থেকে সুবিধা হচ্ছে আপনার পার্সোনালগুলোতে যেগুলো ইনস্টল থাকবে আপনারা চাইলে সেগুলোকে এক ক্লিকে আপনারা এখানে নিয়ে আসতে পারবেন, যেটা আপনার প্রয়োজন। সেজন্য কি করতে হবে, আমাদের পার্সোনাল আসতে হবে। আসার পরে সরাসরি আমাদের এই যে শেল্টার বা আইসল্যান্ড আপনারা যেটা দিয়ে করছেন দুইটার প্রসেস একই, এটার ভিতরে আমরা চলে যাব। এটার ভিতরে চলে যাওয়ার পরে এখান থেকে আপনারা দেখতে পাবেন, আপনারা সার্চ দিয়ে নিতে পারেন আপনার যেটা প্রয়োজন। আমি সাপোজ ধরুন এখান থেকে আমি গুগল ক্রোমটা নিয়ে যেতে চাচ্ছি, তো আমি এখান থেকে সার্চ দিয়ে দিচ্ছি হচ্ছে ক্রোম, CHR ক্রোম। আমি ক্রোমে ক্লিক করলাম। দেন এখানে দেখেন কোলন টু শেল্টার ওয়ার্ক প্রোফাইল, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করে দেওয়ার পরে আমাদের ওইটা কিন্তু এপিসি ইনস্টল হয়ে যাবে সাথে সাথে, যদি এপিসি যেহেতু এটা আসে। তো দেখেন আমি এখানে চলে যাচ্ছি, ওয়ার্কে চলে যাই। দেখেন এখন কিন্তু ক্রোমটা চলে আসছে। এইভাবে আপনারা এই পাশে নিয়ে আসতে পারেন, এবং এটা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে থাকবে। এবং এই ওয়ার্ক প্রোফাইলটা কীভাবে ডিলিট করবেন এটাও আমি দেখাচ্ছি, বাট আমি ডিলিট করতেছি না, বাট আপনার বলে দিচ্ছি কীভাবে ডিলিট করতে হবে। এবং আপনারা চাইলে এটা অনেক কাজ ইউজ করতে পারেন। যেমন হচ্ছে ধরেন আপনার মাল্টিপল কোনো কাজ করা লাগবে, যেমন রেফার করা লাগবে, সেক্ষেত্রে আপনারা এটা ইউজ করতে পারেন। আমি নেক্সট অবশ্য এটা নিয়ে একটা ভিডিও দিব, যে আমি নিজে একটাতে এখান থেকে অনেকগুলো রেফার নিয়েছি এবং আপনার সঙ্গে লাইভে নিয়েও দেখাবো। তো যাই হোক, এখন আমরা কী করবো, এইতে ওয়ার্ক প্রোফাইলটা আপনার যদি না প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি কীভাবে ডিলিট করবেন। তো ডিলিট করার জন্য ফার্স্ট অফ অল আপনার মোবাইলে সেটিংয়ে চলে যেতে হবে। সেটিংয়ে যাওয়ার পরে অ্যাকাউন্ট অ্যান্ড ব্যাকআপ নামে একটা অপশন আপনারা পেয়ে যাবেন, বা ইউজার অ্যান্ড অ্যাকাউন্ট। দেখেন আমার অপশন আছে ইউজার অ্যান্ড অ্যাকাউন্টস নামে। তো আমি এটার উপরে একটা ক্লিক করে দিচ্ছি। দেওয়ার পরে এখান থেকে আপনার সকল জিমেলগুলো মোবাইলে শো করবে। দেন এখানে নিচে দেখতে পাবেন আপনারা রিমুভ ওয়ার্ক প্রোফাইল, দেখতে পাচ্ছেন এখানে রিমুভ ওয়ার্ক প্রোফাইল, এখানে আপনারা চাপ দিবেন। দেন এখানে ডিলেটে চাপ দিলে আপনার ওটা ডিলেট হয়ে যাবে। বর্তমানে আমি ডিলিট করতেছি না। তো এটাই। তো এইভাবে মূলত আপনারা এক মোবাইলের ভিতরে আরেকটা মোবাইল তৈরি করতে পারবেন, অর্থাৎ একটা ওয়ার্ক প্রোফাইল তৈরি করতে পারবেন। তো আজকে ভিডিওটা এ পর্যন্তই।